সম্পাদ্য 14 নিয়ে আলোচনা করব। একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা 11 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ আমাকে এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার প্রত্যেকটা বাহু সমান হবে, অর্থাৎ তিনটা বাহু সমান হবে। পরিসীমা মানে তিন বাহুর যোগফল, তিনটা বাহু মিলে 11 সেন্টিমিটার হতে হবে। এর আগের দুই সম্পাদ্যর মধ্যে একটি বর্গ আঁকতে বলছিল, একটি রম্বস আঁকতে বলছিল। এটাতে পরিসীমা ছিল 13, এটার পরিসীমা ছিল 12। বর্গ আর রম্বস দুইটিই হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের 4টি বাহু, সেজন্য 4 ভাগ করছিলাম। ত্রিভুজের 3টি বাহু, সেজন্য এটাকে 3 ভাগ করতে হবে। এখন একটা পরিসীমাকে কেমনে 3 ভাগ করতে হয় সেটি শিখব। প্রথমে একটা 11 সেন্টিমিটার আঁকবো। একটা রেখাকে 3 ভাগে ভাগ করার নিয়ম অনেকভাবে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ আমি যেটা শিখিয়ে দিব অনেক সহজ পদ্ধতি, এভাবে করতে পারো। প্রথমে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো এই বিন্দুতে। আবার এই বিন্দুতেও একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। এটা হচ্ছে 11 সেন্টিমিটার। এখন এই বিন্দুতে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো, এই বিন্দুতে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। এই বিন্দু থেকে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, যে কোনো একটা ব্যাসার্ধ, এতটুকু হতে পারে ব্যাসার্ধটা, আবার এতটুকু হতে পারে, আবার এতটুকু হতে পারে। ইচ্ছে মতো নিতে পারো, এটা সমস্যা নাই। সেম এখানে দিব, কেন দিব? সেম কাজটা এই পাশেও করব। ব্যাসার্ধটা কমাবো না বা বাড়াবো না, সেম থাকবে। এই পাশেও, এই পাশেও। এখন এই বাহু, এটা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। এটা আর এটা না, এই বিন্দু আর এই বিন্দু। এরপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। এবার দেখব এই 11 সেন্টিমিটার এটাকে 3 ভাগে ভাগ হয়েছে কিনা, অর্থাৎ এটা সমান 3 ভাগ হয়েছে কিনা দেখবো আমরা। এক ভাগ, দুই ভাগ, 3 ভাগ। আবার দেখাই, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এটা হচ্ছে 3 ভাগে ভাগ করার সবচেয়ে সহজ নিয়ম এবং একটুও বেশ কম হবে না এই নিয়মে করলে। আরেকবার রিপিট করি, প্রথমে একটা 11 সেন্টিমিটার রাখবো,
এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো, এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। তোমার ইচ্ছে মতো যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ দিবে, এদিকে দুইটা বৃত্তচাপ দিব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করবো, এই বিন্দু আর এই বিন্দু যোগ করবো। এবার এটার নাম দিলাম পি। পি কে কয় ভাগে ভাগ করছি? এখানে 3 ভাগে। তাহলে 3 ভাগ হলে পি ডিভাইডেড বাই 3। এর আগের সম্পাদ্য গুলোতে 4 ভাগ করছিলাম, কারণ রম্বস আর বর্গ হচ্ছে চতুর্ভুজ, সেজন্য 4 ভাগ করছিলাম। এখানে ত্রিভুজ হচ্ছে 3 ভাগ, সেজন্য 3 ভাগ করছি, 3টা বাহু সেজন্য। প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, এটার নাম দিব ই। যে কোনো রশ্মি ই থেকে পি ডিভাইডেড বাই 3 অর্থাৎ যে কোনো এক ভাগ এর সমান করে 3টা বৃত্তচাপ আঁকবো। 1টা, 2টা, 3টা, শেষ। এবার এটার নাম দিব বি, এটার নাম দিব সি। তাহলে আমাকে বলছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। আমরা জানি যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে 3টা বাহু সমান এবং পরিসীমা 11 সেন্টিমিটার। 3টা বাহু যোগ করলে 11 সেন্টিমিটার পাবো।